সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, এই বইটা হয়েছে বিধি, ঈশ্বরের বিধি, যেন এই বইটাকে আমরা যেন মৃত্যু পর্যন্ত এই বইটার ভ্যালিউ যা যা কিছু বলছে মেনে চলি। আমরা অনেকে মনে করি যে কোনো জায়গায় গেলে, কোনো সংস্থার সাথে যুক্ত হলে, বা কোনো খ্রিস্টীয় ধর্মীয় চার্চে গেলে, বা কোনো খ্রিস্টীয় সবার মধ্যে গেলে ঈশ্বরের সাথে যুক্ত, কিন্তু না। এই পবিত্র বচন, এই বাইবেল, এই বই যেইভাবে বলছে, যদি সেইভাবে যদি মেনে চলি, আমরা 100% ঈশ্বরের সন্তান ওভার সেই জায়গায় আমরা আসতে পারবো। প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে স্পর্শ করো যিশুর নামে চাই। আমি আজকে আমরা দেখব রোমিওর 12। এই রোমিওর 12 নিয়ে আমরা বহুবার আমরা ভিডিও করেছি। ঈশ্বর আলাদা আলাদাভাবে তার পবিত্র আত্মা তিনি আমাদেরকে আলাদা আলাদাভাবে একের সময় বোঝাচ্ছে। এই 12 রোমিওর 12 1 থেকে আমরা একটুখানি দেখে নেব, ইংরেজিতে বলে দিচ্ছি, তারপর আমরা বাংলায় দেখব। এখানে বলছে, and so dear brothers and sisters, হে ভ্রাতৃগণ, I plead with you, give your bodies to God. নতুন নিয়মে নাম্বার 1 নিয়ম, আমার নিজের দেহকে সমর্পিত করতে হবে। নতুন নিয়মে আমি কতটা ঈশ্বরের মধ্যে এগোলাম ব্যাপার হয়েছে। আমি কতটা ঈশ্বরের জন্য এগোলাম না, আমি কতটা ঈশ্বরের মধ্যে এগোলাম। প্রথম হয়েছে এই দেহ, তাই না? এখানে বলছে, আই প্লিড উইথ ইউ, গিভ ইয়োর বডিজ টু গড। পুরাতন নিয়মের মধ্যে আমি দেখুন, আমি সেই বেদির সামনে উঠে হোম বলি, ভেড়া বলি, পাঠা বলি, সব ধরনের বলি দিলাম। আমার যা যা কিছু পাপ, আমার পাপ মুছে গেল, ব্যাস আমি আবার আরাধনা করছি, গান গাইছি, নাচ করছি ঈশ্বরের মধ্যে, আরাধনা গানের মধ্যে। এটা পুরাতন নিয়ম। কিন্তু নতুন নিয়মের মধ্যে নাম্বার 1 শর্ত কি? এই দেহকে দিতে হবে। দাদা কেমনি করে দেবো এই দেহকে? চোখকে সমর্পিত করতে হবে, জিভকে সমর্পিত করতে হবে। আমাদের হাঁটা চলা, আমাদের ভঙ্গিমা, আমাদের কথাবার্তা, আমাদের দেখার ভঙ্গিমা, আমাদের ভাবনা চিন্তা, কাউকে ছোট করা ভাবনার মধ্যে, বা কাউকে বড় করা, বা কাউকে জিভ দিয়ে খুন করে দেওয়া, এই হচ্ছে নতুন নিয়ম। তার মানে কি বলছে? আই প্লিড উইথ ইউ, তোমাদেরকে আমি বিনতি জানাই। কিসের জন্য? টু গিভ ইয়োর বডিজ টু গড। নতুন নিয়মের মধ্যে এই দেহকে যত পর্যন্ত সমর্পিত না করবো, আমাদের জিভ, হাত, কান, নাক, তাহলে সেইভাবেই পরিপূর্ণতার মধ্যে আমি আসতে পারবো। কেন? বিকজ অফ অল হি হ্যাজ ডান ফর ইউ। ঠিক আছে, সে যা কিছু করেছে। এবার দেখি কি বলছে। লেট দেম বি আ লিভিং স্যাক্রিফাইস। 1 নম্বর, জীবিত বলিরূপে উৎসর্গ করতে বলেছে। লেট দেম বি আ লিভিং স্যাক্রিফাইস, হোলি অ্যান্ড অ্যাকসেপ্টেবল। দিস ইজ ট্রুলি দ্য ওয়ে টু ওয়ার্শিপ হিম। এখানে বলছে লেট দেম বি আ লিভিং স্যাক্রিফাইস, মানে আমার নিজের দেহ যেন বলিদান করতে পারি। তার মানে কি? ঈশ্বরের জন্য আমি কষ্ট করব না, এটা পৃথিবীর বলিদান। ঈশ্বরের জন্য আমি একটা এপার থেকে ওপার আমি হেঁটে গেলাম না। ঈশ্বরের জন্য আমি কতটা আমি সহনশীল হতে পারছি। আমার কাছে কিছু বই আছে, কিছু ধর্মীয় বই, গ্রন্থ, পুস্তক রয়েছে, আমি এখান থেকে পায়ে হেঁটে সেই ওই জায়গায় নিয়ে গিয়ে একজনকে দিলাম, এটা ঈশ্বরের জন্য কাজ না। না 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 না, এখানে আলাদাই কিছু বলছে। এখানে বলছে লেট দেম বি আ লিভিং অ্যান্ড হোলি স্যাক্রিফাইস। জীবিত পবিত্র রূপে কি করতে হবে? বলিদান। কি বলিদান? আমার দেহকে। দাদা আমি আমার এই দেহকে বলিদান করব কেমনি করে? নোংরা কথা থেকে বলিদান। আমার নোংরা কথা যেন না বলি। বলিদান দাদা কেমনি করে করব? রাগ থেকে বলিদান। দাদা নোংরা কথা, নোংরা রাগ থেকে তো বলিদান হয়েছি, কটু ভাষা থেকে বলিদান, পরনিন্দা পরচর্চা থেকে বলিদান। রোমিওর 12। এবার প্রশ্ন হয়েছে, দাদা আমি তো বেদির সামনে গান করি, শূন্য। ও দাদা আমি পাস্টার, আমি প্রচার করি, শূন্য। যত পর্যন্ত নিজের দেহ, যত মন, প্রাণ, চোখ, হাত,
জীব, যা যা কিছু আমাদের চিন্তা ভাবনা, নোংরা চিন্তা, বাজে চিন্তা, ভালো চিন্তা, সব কিছু বলিদান যত না করব, এখানে বলছে দিস কাইন্ড হি উইল ফাইন্ড অ্যাকসেপ্টেবল। কি দিস কাইন্ড বলতে কি? যদি আমার নিজের এই দেহকে যদি বলিদান করি, নোংরা কথা, নোংরা বার্তা, ডার্টি জোকস, ব্যাড জোকস, ইয়ার্কি, ঠাট্টামি, তামাশা থেকে এর বিষয় ঠাট্টামি করে বলা, ওর বিষয় ছোট করে বলা, এর বিষয় ওকে লড়িয়ে দেওয়া, ওর বিষয় একে বলে একে লড়িয়ে দেওয়া, এই সব যদি বন্ধ করি, এখানে বাইবেল বলছে দ্য কাইন্ড হি উইল ফাইন্ড অ্যাকসেপ্টেবল। এইভাবে যদি চলো তাহলে অ্যাকসেপ্টেবল হবে, শ্রবণগ্রাহ্য হবে। দিস ইজ ট্রুলি দ্য ওয়ে টু ওয়ার্শিপ। এইভাবে যদি নতুন নিয়মে যদি এগিয়ে চলতে পারি, তাহলে দিস ইজ ট্রুলি দ্য ওয়ে টু ওয়ার্শিপ হিম। তারপর কি বলছে? ডোন্ট কপি। পুরো পৃথিবী কপি করছে একে অপরকে, নতুন ট্রেন্ড, নতুন ফ্যাশন, এ পরেছে গয়না আমিও পরবো গয়না, ও এইভাবে কাপড় পরেছে আমিও এইভাবে কাপড় পরবো, ও এইভাবে জুতো পরেছে আমি এইভাবে জুতো পরবো, এইভাবে এত নিজেকে সাজিয়েছে আমিও সাজাবো। ডু নট কপি বা ডোন্ট কপি দ্য বিহেভিয়ার অ্যান্ড কাস্টম অফ দিস ওয়ার্ল্ড। এই হয়েছে শর্ত, ঈশ্বরের পবিত্র বচন। অনেকে এইসব ভার্স বলেই না এখন আর চার্চে, আর চার্চে এই ধরনের কথাবার্তা উল্লেখই করবে না। কেন? এই ধরনের কথাবার্তা যদি বলি অনেক লোকেদের মনে দুঃখ লাগবে, হতে পারে, বা তারা সেই মণ্ডলী ছেড়েও চলে যেতে পারে। এই ভয়ে রোমিওর 12 1 2 3 বলে না, বা নতুন নিয়মের মধ্যে অনেক কিছু কিছু গোপনীয় তথ্য এবং রহস্য আছে, সেই সব নিয়ে উল্লেখ করে না। এখানে বলছে ডু নট কপি দ্য বিহেভিয়ার অ্যান্ড কাস্টম অফ দিস ওয়ার্ল্ড। আমাদের বারণ আছে, আপনি যদি ঈশ্বরকে যদি ভালোবাসেন, যদি প্রেম, যদি তার বাক্য বিধি যদি মেনে চলেন, বারণ আছে আপনার এবং আমার। ডোন্ট কপি দ্য বিহেভিয়ার অ্যান্ড কাস্টম অফ দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর নিয়ম শৃঙ্খলা যেইভাবে চলাচলি করে, হাঁটা চলা করে, আপনার আমার বারণ। তারপর কি বলছে? বাট লেট গড transform you into a new person by changing the way you think. যেন ঈশ্বর যেন আমাদেরকে নতুনকৃত করে, ঈশ্বর যেন আমাদেরকে নতুন সৃষ্টি করে এবং আমাদের চিন্তা ভাবনাকে যেন বদলায়। সেই হচ্ছে ব্যাপার। এবার চিন্তা ভাবনা কেমনি করে বদলাবে? যখন আমরা তার বচনকে পড়ব, বচনকে অধ্যয়ন করব, তখনই আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন হবে। নয়তো এই পৃথিবীর নোংরামির মধ্যে আমাদের এই চিন্তা ভাবনা ওইভাবেই অপারেশন করতে থাকবে আমাদের এই দেহতে। যা কিছু আমি ভাবি, প্রথম আমার এই মাথা এখান থেকে যে ভাবনা শুরু হয়, তারপর আমাদের পুরো দেহের মধ্যে কাজ হয়। আশা করি ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের সকলের সাথে কিছু না কিছু কথা বলেছে। প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি কার্য করো। ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম, আমেন। আমাদের বাইবেল স্টাডি হয় সোম, মঙ্গল, বুধ। যারা যারা ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মোবাইল নাম্বার দিয়ে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ বাইবেল স্টাডি গ্রুপে আপনাদেরকে আমি যোগ করে দেবো। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।